তো এমন রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো এত ভীষণভাবে পছন্দ করবে, তো বারে বারে বানানোর আবদার থাকবে। এই রকম একটা ডেজার্ট তো খেতে যে এত সুন্দর হয়, তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কতটা সুন্দর হয় এই ডেজার্টটা খেতে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তাছাড়া আপনারা যে কোনো উপোস দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সাবুদানা দিয়ে সুন্দর রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর এইভাবে এক বাটি সাবুদানা এই রেসিপিটা খেলে তো মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের সাবুদানা রেসিপির জন্য এখানে আমি সাবুদানা 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর সাবুদানাটা ভালো মতো ভিজে গিয়েছে। আর এই সাবুদানাটা আমি জল ঝরাতে রেখে দিয়েছি। তো সাবুদানা থেকে জলটা কিন্তু এইভাবে করে ঝরিয়ে নিতে হবে। আর এবারে আমি উনুনটা ঝেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন, ঘিটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সিমাই। তো এখানে আমি অল্প একটু সিমাই নিয়ে নিয়েছি, তবে যে সিমাইটা একেবারে সরু, তো সিমাই অনেক রকমের হয়, সরু মোটা, তো একেবারে সরু সিমাইটা আমি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য সিমাইও নিয়ে নিতে পারেন। আর এই সিমাইটা এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো ঘিয়ের সাথে সিমাইটা একটু ভেজে নেব। দেখুন, সিমাইটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি সিমাইটাকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ। এতে করে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর খেতেও অনেক সুন্দর লাগবে। আর এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা আমার কাছে গুঁড়ো করা ছিল বলে গুঁড়ো চিনি আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি এই দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব, তবে খুব বেশি ঘন করা যাবে না, একটু ফুটিয়ে তবে ঘন করে নিতে হবে। তো দেখুন, দুধটাকে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নিয়ে, তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আছে কি পাতলা। তো এইভাবে করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। আর এবারে দেখুন, ওই কড়াতে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর ওই জলের মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। তো সাবুটাকে একটু সিদ্ধ করে নেব। যেহেতু সাবুটা ভেজানো ছিল, তো সেই জন্য সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, এখানে আমি বড় দানা সাবু নিয়েছি, তো আপনারা চাইলে ছোট দানা সাবুও নিয়ে নিতে পারেন। আর এবার আমি যে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম, তো সেই দুধের মধ্যে ভেজে রাখা সিমাইটা দিয়ে দেব। আর গরম দুধের মধ্যে এইভাবে সিমাইটা ভিজিয়ে রাখলে তো সিমাইটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এবারে সিমাইটা দুধের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো 2-3 মিনিট জাল দিলে সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তবে সবসময় একটু এরকম নাড়তে হবে, তা না হলে কড়ার তলাতে লেগে যাবে। তো দেখুন, সাবু সিদ্ধ হয়ে গেলে দেখা পাবেন একটা স্বচ্ছ কাঁচের মতো হয়ে যাবে। তো দেখুন, একদম কাঁচের মতো হয়ে গিয়েছে। তো যখনই সাবুটা এরকমই হবে, তো সাবুটাকে নামিয়ে নিতে হবে। আর এবার আমি এই সাবুটাকে নামিয়ে নেব। আর দেখুন, এখানে একটা ছাঁকনি নিয়েছি, তো সাবুদানাটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। একটু হাতা দিয়ে এইভাবে করে নেব।
একটু জল দিয়ে দেব। তো ঠান্ডা জল একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সাবুদানাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে করে নিলে সাবুদানার মধ্যে যে আঠালো ভাব সেটা তো আর থাকবে না। তো দেখুন সাবুটাকে সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। আর এবার আমি একটা বাটিতে করে নিয়ে নেব। তবে সব সাবুদানা একেবারে হয়নি, তো দুবার ধরে এইভাবে করে সাবুদানাকে ছেঁকে নেব। তো এই সাবুদানার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ সাবুদানাটা আমি একটা বাটিতে করে নিয়ে নিলাম। আর এবারে দেখুন এখানে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি। তো এই ফলগুলোকে এখন আমি কেটে নেব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কলা, বেদানা, আপেল, আমসত্ত্ব আর 2 রকমের আঙুর। তো আপনাদের হাতের কাছে যেমনই ফল থাকবে তো সেই ফল দিয়েই তো আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন সমস্ত ফলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখুন একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো ফলগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি। আর এবারে আমি যে সিমাইটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। আর সিমাইটা দেখুন সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দেব। তো সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা অন্য বাটিতে করে নিয়ে নিয়েছি। তো একটু বেশি পরিমাণে করেছিলাম, তো সবটা দেখাচ্ছি না। তো পরে আবার মিশিয়ে নেব। আর ওই বাটিটা ভর্তিও হয়ে গিয়েছিল। তো একটা বাটিতে করে এইভাবে করে নিয়ে নিয়েছি। আর সাবু আর সিমাইটা মিশিয়ে নিয়েছি। আর এখনই দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি এর মধ্যে এই সমস্ত ফলগুলো দিয়ে দেব। দিয়ে দেব কলা, বেদানা, কালো আঙুর, সবুজ আঙুর, আপেল আর আমসত্ত্ব। তো সমস্ত ফলগুলো দিয়ে একটু আবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সমস্ত ফল দিয়ে তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর আজকের এই ডেজার্টটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এই গরমে তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তো এত ভালো লাগবে। তো বারে বারে কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু একটুখানি ফ্রিজেও রেখে দিতে পারেন, মানে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভালো লাগে। তো চাইলে নর্মাল ফ্রিজে একটু রেখে দেবেন, তা না হলে এমনিও খেতে পারেন। তো এমন রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো এত ভীষণভাবে পছন্দ করবে। তো বারে বারে বানানোর আবদার থাকবে। এই রকম একটা ডেজার্ট তো খেতে যে এত সুন্দর হয়, তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না কতটা সুন্দর হয় এই ডেজার্টটা খেতে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তাছাড়া আপনারা যে কোনো উপোস দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো বাড়িতে একবার এইভাবে সাবুদানা আর সিমাই দিয়ে ডেজার্টটা বানিয়ে দেখবেন, এত ভালো লাগবে খেতে। তো বারে বারে এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা খেলে তো এক বাটি খেলে তো মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার ডেজার্টটা। আর এবার আমি বাটি নিয়েছি, তো বাটির মধ্যে সার্ভ করে নেব।
তো এমন সুন্দর ডেজার্ট তো এইরকম এক বাটি করে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ডেজার্টটা। তো বন্ধুরা, আজকের আমার এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।